নিখিল মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু শিক্ষক রহমতুল্লিল আলামিন নবী রহমত শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম মুসলিম আরবি শুনে একটি বছর আমাদের থেকে চলে গেল, নতুন বছর শুরু হয়েছে। আমাদের মুসলিম উম্মাহের মধ্যে কোন অনুভূতি আমরা আমারও জানা ছিল না কখন মহরম মাস শুরু হবে। প্রতিষ্ঠানে না থাকলে নববর্ষের ছুটি নববর্ষের ছুটি ঘোষণা করলে আমিও হয়তো বলতে পারতাম যে কোন দিন নববর্ষ শুরু হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের উদাসীনতা, আমাদের অলসতা একেবারে এমনভাবে বেড়ে উঠেছে যে আমরা আমাদের পরিশ্রম ভুলে গিয়েছি। আরবি ছিল আমাদের মাতৃভাষা, আরবি ছিল আমাদের পিতার ভাষা। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ভাষা আরবি বলবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। রাসূলের ভাষায় আকুল আরাবিয়াতা লিসালাসা, তিন কারণে তোমরা আরবিকে ভালোবাসতে মহব্বত করো। এক নম্বর লিআন্নী আরবি, কারণ আমি হলাম আরব, আরবে আমার ভাষা আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, তো আমাকে আরবি পছন্দ করতে হবে কেন, মহব্বত করতে হবে কেন? কারণ রাসূল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি, কোন মুমিন পূর্ণাঙ্গ মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবে না যত সময় তার পিতা মাতা এমনকি তার নিজের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পছন্দ মহব্বত করা। কাজেই রাসূলের ভাষাকে পছন্দ করা, রাসূলের পোশাককে পছন্দ করা, রাসূলের চালচলন পছন্দ করা, রাসূলের পতাকা সমর্থন পছন্দ করা, এটা মুমিনের ঈমানি দায়িত্ব। আর ঈমান রক্ষার জন্য এটা অপরিহার্য। যারা ঈমান রাখতে চায় তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত যারা করতে চায়, সম্পর্ক সৃষ্টি করতে চায়, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, আদব, অভ্যাস, চাল চলন, ওঠা বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত স্তরকে তার কাছে অনুকরণীয় আদর্শ এবং সবচেয়ে প্রিয় আদর্শ হিসাবে যত সময় পর্যন্ত কোনো মুমিন গ্রহণ না করবে, সে আর যাই হোক পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। এক নম্বর আমি আরবি, দুই নম্বর কোরআন মাজিদ আরবি ভাষায়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান
আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি এই জন্যই যে লাআল্লাকুম তা'কিলুন, যেন হে বিশ্ববাসী তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, যেহেতু আরবি তোমাদের মাতৃভাষা। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাব। 3 নম্বর মহব্বত করার কারণ জান্নাতীদের ভাষা হবে আরবি। এই জান্নাতীদের ভাষা কোরআন মাজিদের ভাষা এবং রাসূলের ভাষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ভাষা আরবি। আর আমাদের পিতা আর মাতা আদম আর হাওয়া প্রথম মানুষ ছিলেন, প্রথম মানব আর মানবী। তো তাদেরকে আল্লাহ বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। তো জান্নাতে বসবাস করেছে বোবা অবস্থায় না কথাবার্তা বলেছে? কথাবার্তা বলেছে জান্নাতি ভাষায় না পৃথিবীর অন্য কোনো ভাষায়? অন্য কোনো ভাষাই তো তখন সৃষ্টি হয়নি, অন্য কোনো ভাষাই সৃষ্টি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। যেই ভাষাটা শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই ভাষাটার নাম কি? তো আরবি বৎসর আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট, আমলের সাথে সংশ্লিষ্ট। আমরা মুহররমে 10, 11 অথবা 9, 10 সওম আদায় করব রাসূলের সুন্নাহ অনুযায়ী। এই সওম যে আদায় করব তার জন্য কি 1 তারিখ কবে জানতে হবে? আমাদের জানা নেই। ঠিক আমাদের এই সমাজে সমস্ত জায়গায় একই অবস্থা। বাংলা নববর্ষের জন্য ভীষণ একটা থাকে, অফার থাকে। সরকার আবার এর জন্য বোনাস দেয়, বৈশাখী ভাতা দেয়। এরপর বিভিন্ন আয়োজন থাকে। ইংরেজি নববর্ষের জন্য 31st নাইট থাকে, সেখানে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগে। আরবি নববর্ষের জন্য চেতনাও থাকে, জানাও থাকে না কখন আমার এই সময়টা চলে গেল, জানা নেই। আমাদের যদি জানা থাকতো কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে বলতে পারতাম, আল্লাহ একটি বছর চলে গেল, কিছু করতে পারিনি, আগামী বছর যেন আমি ভালো মুসলমান। এটা তো কমপক্ষে বলতে পারতাম, মাগফিরাত কামনা করতে পারতাম, কিন্তু সেটাও না। কারণ কারণ আমরা অলস। হিজরি নববর্ষ এই মাস গণনা, বছর গণনার মাধ্যম হিজরি হলো কেন, এ নিয়ে গবেষকরা অনেক গবেষণা করেছে। মুসলমানদের 4টি বিষয় বিবেচনা করা ছিল। 1 নম্বর ইসলামের প্রাণ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ অথবা ওয়াফাত দিবস। তাহলে কয়টা হলো? 2। আর একটা হচ্ছে কোরআন নাযিলের বছর তারিখ। কোরআন নাযিলের মাধ্যমে আমরা জান্নাতের পথ খুঁজে পেয়েছি, সংবিধান পেয়েছি, কোন ভাবে চললে জান্নাত পাওয়া যাবে সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শিক্ষক পেয়েছি, সর্বোত্তম শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিম। এরপরে আরেকটা দিকে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত।
জন্ম তারিখ, ওফাতের তারিখ, কোরআন নাযিলের তারিখ আর হিজরতের তারিখ। এই চারটা ঘটনার মধ্যে হিজরতকে কেন গ্রহণ করা হলো মুসলমানদের সন গণনার জন্য? এই নামের মধ্যেই একটা মেসেজ আমাদেরকে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে হিজরতের আগে আরবি মাস, আরবি বছর গণনা ছিল না। তাহলে হিজরি সন আসবে কেন? হিজরতের পরেই না শুরু হলো। খ্রিস্টাব্দ বলে দেয় যে ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসার আগে এই ইংরেজি সন ছিল না। ইংরেজি সন শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের আকাশে উঠিয়ে নেওয়া আমাদের আকীদা অনুযায়ী। আর খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় দল যেটা, সমস্ত খ্রিস্টানদের মধ্যে কিছু বাদ দিয়ে, সামান্য কিছু বাদ দিয়ে অধিকাংশের আকীদা হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। যেদিন ক্রুশবিদ্ধ করা হয়েছে সেই দিনকে তারা খ্রিস্টবর্ষ হিসাবে গণনা শুরু করেছে। তো আজ 2024 সাল, অর্থাৎ 2024 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদের ভাষায় ক্রুশবিদ্ধ করে শহীদ করা হয়েছিল। আর আমাদের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছে। এখান থেকে খ্রিস্টবর্ষ। আর হিজরি সন এটা বলে দেয় যে 1443-44 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এটা বলে দেয়। এই হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় গণনা শুরু হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 2.5 বছরের গণনা শুরু হয়নি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই হিজরি সন গণনা শুরু হয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা উল্লেখ নাই, এই ঘটনা কবে ঘটেছে সাহাবারা বললেন এই 2 বছর আগে, কেউ বললো না 3 বছর আগে, কেউ বললো না এই বছরের আগের বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নিয়ে বসলেন যে এভাবে চলে না, আমাদের জন্য একটা স্বতন্ত্র সন প্রয়োজন, বর্ষ প্রয়োজন। সবাই এক জায়গায় হলেন, সাহাবাদের জামাত এক জায়গায়, মজলিসে শুরা বৈঠক ডাকলেন। মজলিসে শুরা আসলো, 4টি বিষয় বিবেচনায় আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে যাওয়ার দিন, কোরআন নাযিলের বছর আর হিজরতের বছর, কোনটা আমরা গ্রহণ করব? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বিকচিত মানসিকতা নিয়ে একেবারে অত্যন্ত গ্রহণযোগ্য একটি পরামর্শ তারা দিলেন। হিজরতের মধ্যে 2টি সন আছে, কোরআন নাযিল এবং কোরআন নাযিল ও কোরআনের পূর্ণতা। কোরআন নাযিল ও কোরআনের পূর্ণতা। কোরআন নাযিল হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে গাড়ে হেরায় হিজরতের মাধ্যমে। 1 নম্বর হিজরত। 2 নম্বর হিজরত হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে। কোরআন পরিপূর্ণতা লাভ করেছে, একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে এবং একটি রাষ্ট্র ক্ষমতা তারা লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তুমি দোয়া করো যে রাসূল হিজরতের আগে, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহুম্মা আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, এই মক্কা মুআজ্জামা থেকে তুমি আমাকে ভালোই ভালোই সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে বাহির করে দাও। আবার যখন আমি বিজয়ী বেশে এই মক্কা মুআজ্জামায় ঢুকবো, তখন আমি যেন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি। আর আমাকে সর্বোপরি একটি এমন সালতানাত, এমন রাজশক্তি দাও যা কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে নাসির হয়, সাহায্যকারী হয়,
আসতো, মদিনা প্রজাতন্ত্র কায়েম না হতো, কোরআন মজিদের সৌন্দর্য পৃথিবীবাসী দেখতে পেত না। ইন্নাল্লাহা লা ইয়াদাউ বিস-সুলতান মা লা ইয়াদাউ বিল-কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে যেভাবে মুসলমানদের জন্য একটি শরিয়াতি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআন দিয়ে তা হয়নি। কোরআন মজিদ আমাদের মাঝে আছে না নাই? আছে, কিন্তু সেই কোরআন মজিদকে লঙ্ঘন করলে তার উপরে কি শাস্তি প্রয়োগ করা সম্ভব হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিগালাজ করছে, তার কি শাস্তি আছে? কোরআন মজিদকে আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে দিচ্ছে, তার কি কোনো ব্যবস্থা আছে? কোরআন মজিদে বলেছে লা তাকরাবুজ জিনা, জিনার পাশে যেও না। আর যদি জিনা কেউ করে তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত প্রতি আশাইকু আশাইখাতু ইজা সানায়া ফারজিমুহুমা, তাদেরকে পাথর নিক্ষেপ করে এই নাপাক কোটিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। যেন এইভাবে একেবারে কি ওই যে কাকের ভাষায় কোকিলের ডিম, বুঝেন তো? কাকের ভাষায় কোকিলের ডিম, কোকিল কাক অত্যন্ত সুন্দরভাবে কি করেছে, ডিম তা দিয়ে দিয়ে বাচ্চা যখন উঠেছে তখন আর কাকা করে না ডেকে কুকু করে ডাকা শুরু করেছে। এইরকম যেন না হয় যে একজন স্বামী স্ত্রীর বৈবাহিক অবস্থা সুন্দরভাবে চলছে, ওই জায়গায় জেনাবে বিচারের মাধ্যমে ওই যে আরেক সন্তানের আরেকটা গোষ্ঠীর একটা ধারাবাহিকতা, একটা নাপাক নসল যেন তৈরি না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নাপাক চিন্তার মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দাও। একটি নিষ্কলুষ বংশধারা প্রতিষ্ঠিত যদি হয়, সেই জায়গায় আল্লাহওয়ালা লোক তৈরি হয়। কখনো যাদের পিতৃ পরিচয় নেই তারা কখনো ভালো লোক পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকে শেষ করে দাও। ব্যবস্থা আছে। এরপরে বলছে যদি অবিবাহিত হয় ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো। আবার বলছে as-সারিকু as-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষিত শাস্তি হচ্ছে যে চোর মহিলা হোক আর পুরুষ হোক তাদের ডাইন হাতটা কেটে ফেলবে। আছে ব্যবস্থা না। এগুলো কেন? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। এই ব্যবস্থা এই জন্যই যে এই অবস্থা দেখে যদি বড় বড় কর্মচারী, বড় বড় নেতা, বড় বড় অফিসার তারা এখন দেখেন না সব ওই এখন বিদেশে পালাতে হচ্ছে, তাই না? যখন ধরা পড়েছে নাকের ছিদ্রের উপরে পানি, আর এক নাম জীবন। কিন্তু এই জীবনে এই পানি যদি নাকের ছিদ্রের উপরে ওঠে তাহলে ওই পানির নাম কি? জীবন আর না মরণ। যখন সীমা লঙ্ঘন করেছে সবার আনুকূল্যে, যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখন তাদের গোলা চেপে ধরেছে। গোলা চেপে ধরার পরে এখন কি হয়েছে? দেশে আর জায়গা নাই, বিদেশে পালাতে হচ্ছে। তাই এইরকম যদি হয়, যদি এটা প্রথম ইসলামী শরিয়াত থাকতো আর প্রথমটাকে ধরে হাতটা যদি কেটে দিত, আর এই বেচারা বাইরে ঘোরাফেরা করলে তার দেখলেই, আর যাদের চুরি করার অভ্যাস আছে কমপক্ষে তাদের এই ঘোরার ভালোই এত পাওয়ারফুল লোক, তাই হাত কাটা। আর আমার মতন শুধু মুখে যদি এই কাম করি তাহলে কি এই রেহাই আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ওয়াল ইয়াশহাদ তাইফাতুম মিনাল মুমিনিন। এই বিধান যখন কার্যকর হবে ঘরের মধ্যে না, একেবারে ছেলের মধ্যে না, তাদেরকে একেবারে খোলা ময়দানে মাইকিং করে মানুষের বিরাট একটা জামাতের সামনে এই বিধান কার্যকর করতে হবে, যেন মানুষ বোঝে যে আল্লাহর আইন কত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কত কঠিন। এটা বোঝার পরে সমাজ ভালো হয়ে যাবে। হয়তো একটা দুইটা এরকম হাত কাটা, তারপরে পাথর নিক্ষেপ, তারপরে মাটি খুঁড়ে পর্যন্ত দিয়ে পাথর নিক্ষেপে মারা যাবে, এইরকম হয়তো দুর্নীতি ঘটবে, কিন্তু ভালো হয়ে যাবে গোটা দেশ। হয়তো খুনের পরিবর্তে খুন, কেসাস হয়তো দুর্নীতি হবে প্রকাশ্য। এখন যেমন লক্ষ লক্ষ মানুষকে হত্যা
হত্যা করা হচ্ছে বিনা বিচারে, তখন আর বিনা বিচারে হত্যা হবে না, বিচার বহির্ভূত যাবতীয় হত্যাকাণ্ড বন্ধ হবে, অন্যায়ভাবে হত্যাকাণ্ড বন্ধ হবে। আর উকিল আর মুওয়াক্কিল উভয়ের সাথে সত্যের সম্পর্ক থাকবে, মিথ্যার সম্পর্ক থাকবে না। উকিলও সত্য কথা বলবে, পক্ষের উকিলও সত্য কথা বলবে, বিপক্ষের উকিলও আদালতে যেয়ে বলবে যে আমার মুওয়াক্কিল সত্যি সত্যি খুশি, আমি আদালতের কাছে অত্যন্ত লঘু দণ্ডের আবেদন করছি। উকিলও বলবে, উকিল স্বীকার করবে। এমন পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দান করবে। যে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ দিয়েছিলেন সেটা হয়েছিল কিসের মাধ্যমে? হিজরতের মাধ্যমে। হিজরতের মাধ্যমে দিয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াদাউ বিল কুরআন মা লা ইন্নাল্লাহা লা ইয়াদাউ বিস সুলতান মা লা ইয়াদাউ বিল কুরআন। সুলতান দিয়ে, শাসন ক্ষমতা দিয়ে আল্লাহ যা করেছে কোরআন দিয়ে তা হয়নি। 13 বছর পর্যন্ত কোরআন ছিল, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত ছিল না। হিজরতের পরে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন একত্রিত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন, আমাদের বর্ষ হবে, মুসলমানদের বর্ষ হবে হিজরি বর্ষ, হিজরত থেকে গণনা হবে। কারণ হচ্ছে মানুষ বুঝবে আমরা ইসলামের জন্য প্রথম যুগে এমনি আরামে খাটের উপরে শুয়ে আর গদির উপরে শুয়ে আর হালুয়া রুটি খেয়ে ইসলাম আসে নাই। ইসলামের জন্য বাড়ি ঘর ছাড়তে হয়েছে, ইসলামের জন্য মার খেতে হয়েছে, ইসলামের জন্য একদল তাদের ঘরের মধ্যে ভাগ করে দিয়েছে। নিজের দুইটা স্ত্রী আরেকটা স্ত্রীকে, সুন্দরী স্ত্রীকে তালাক দিতে রাজি হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। হিজরি সন বলার সাথে সাথে মুসলমানদের ব্রেনে যেন এই হিজরতের যে কাহিনী, এর যে আধ্যাত্মিক যে শিক্ষা, এই শিক্ষাটা তার মধ্যে যেন কার্যকর হয়। এর মাধ্যমে সে যেন সত্যের পথে অবিচল অটল থাকতে, ইস্তেকামত থাকতে সে উৎসাহিত হয়। এই জন্যই মুসলমানদের যে বর্ষ, সেই বর্ষ হচ্ছে হিজরি বর্ষ। আমি বুঝাতে পারলাম কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তো এই মাসের গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, আল্লাহর কাছে 12 মাসে কি এক বছর। এটা আজকের গণনা না, আজকের হিসেব কিতাব না। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন আল্লাহ লিখে দিয়েছেন 12 মাসে এক বছর। সেই দিন তো বলছিলাম যে হিজরি সন চলে গেল, নববর্ষ আসলো, আমাদের কোনো অনুভূতিতে আঘাত করে নাই, উৎসাহিত করে নাই। কত যাচ্ছে আর আমি সহ সবাই গোটা উম্মত এখন ঘুমের ঘরে বেহুশ হয়ে আছে। এরপরে আসলে আশুরা, কিছু কথা বলতে হয়। আশুরা, আশারা থেকে আশুরা, আশারা মানে 10 আর আশুরা মানে হচ্ছে 10ম তারিখ। যে কোনো মাসের 10 তারিখকে আশুরা বলে। তো আশুরা শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখ বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে আশুরা বললে আমরা অন্য মাসের 10 তারিখ বুঝি না। বুঝি কোন মাসের 10 তারিখ? মুহররম মাসের 10 তারিখ। অথচ অন্য মাসের 10 তারিখকেও আশুরা বলে। আশুরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। 6 দিনে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন। এই 6 দিনে যে আকাশ জমিন সৃষ্টি করেছেন, প্রথম দিন ছিল জুমার দিন এবং শুরু করেছেন জুমার দিনে আর শেষ করেছেন বুধবারে। শুক্রবারে শুরু, বুধবারে শেষ। এই যে শুক্রবারে শুরু করলেন, এই দিন ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ ছিল।
পৃথিবীতে মানুষ প্রথমেই যেই পা রেখেছে যেই দিন ইহবিতু মিনহা জামিআ ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। পৃথিবীতে তোমাদের কিছুদিন থাকতে হবে আর সেখান থেকে তোমরা উপকৃত হবে, সেখান থেকে তোমরা দুনিয়া মাজরাআতুল আখিরাত, আখিরাতের সওদা, আখিরাতের বাজার বেশি ওই দুনিয়া থেকে করতে হবে। মাতাউন ইলা হিন। এরপরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জীবন হবে তোমাদের একজন আরেকজনের শত্রুর মতো, একজন আরেকজনের বিরোধী তোমরা হবে, বিরোধিতা করবে। সেখানে মার ধুর খুন খারাপি গোলযোগ ফাসাদ সব রকম থাকবে, ক্ষুধা তারপরে তৃষ্ণা সবকিছু থাকবে, পেশাব পায়খানার প্রয়োজনীয়তা প্রয়োজন থাকবে। আর জান্নাতে প্রয়োজন থাকলেও সেই প্রয়োজন চাওয়ার আগেই পূরণ করেছেন কে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের জন্য জান্নাতে মন যা চাইবে তাই পাওয়া যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন ছিলেন একটা গাছ ছাড়া, একটা নিষিদ্ধ গাছ ছাড়া অন্য শাজারাতুল মুমতিনা, এই শাজারাতুল খুলদ বলেছে যে ইবলিস আদম আলাইহিস সালামকে ওই গাছটাকে বলেছে শাজারাতুল খুলদ। এই গাছ যদি এই গাছের ফল খাও আজীবন জান্নাতে থাকতে পারবা। আর কোরআনের ভাষায় ওটা হচ্ছে কি নিষিদ্ধ গাছ। তো এই গাছ ছাড়া আর যাবতীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য হালাল করে দিয়েছেন। তো পৃথিবীতে এসে কাজ করতে হবে, পৃথিবীতে এসে ক্ষুধা থাকবে, পৃথিবীতে এসে পেশাব পায়খানা থাকবে, পৃথিবীতে এসে প্রতিযোগিতা থাকবে। আর হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত মাল বাড়ানোর প্রচেষ্টা এখানে থাকবে। এইভাবে পৃথিবীকে একেবারে স্থায়ী নিবাস হিসাবে মানুষ গ্রহণ করবে। কাল্লা বাল তুহিব্বুনা ওয়া তাযারুনা। এই যে প্রথম পৃথিবীতে মানুষের পদচারণা হয়েছে যেই দিন, সেই দিন ছিল কবে? আশুরা। এরপরে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকুলান্না। ওই যে হাবিল আর কাবিল দুইজন যে গোলযোগ বাঁধানোর পরে দুইটা কুরবানি করে পাহাড়ের উপরে রাখার জন্য আল্লাহ বললেন, পাহাড়ের উপরে রাখলো দুই ভাই। হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করলেন না। এই ঘটনা সংঘটিত হয়েছিল এই আশুরায়। তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তুফান, এই তুফান হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। এই যে ওমান আমানা মাআহু ইল্লা কলিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহ আলাইহিস সালামের বিরোধিতা করলো। বিরোধিতা করতে 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 সীমা যখন লঙ্ঘন করে ফেললো তখন আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, চুলোর ভেতর থেকে পানি বাইর হওয়া শুরু হলো। একটা ব্যাপক প্লাবন, গোটা বিশ্বময় প্লাবন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই প্লাবনে বাঁচার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, তুমি নৌকা তৈরি করো আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী মোতাবেক তুমি এই কাজটা করো। এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই কাজটা করলেন, নৌকা তৈরি করলেন। নৌকায় প্লাবন শুরু হলো, নৌকায় উঠলেন। ওঠার পরে পানি যখন وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وقيل الماء وقضي الأمر واستوت على الجود। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম হে মাটি তোমার পানি তুমি শোষণ করে নাও, আকাশ তোমার বর্ষণ তুমি বন্ধ করে দাও,
এবার যখন পানি শোষণ শুরু হয়ে গেল, পানি যখন মাটির মধ্যে যাওয়া শুরু করলো, আকাশ বর্ষণ বন্ধ করে দিল, এবার পানি শুকিয়ে যাওয়া শুরু হলো, কমে যাওয়া শুরু হলো। জাহাজটা যদি পাহাড়ে, ওই যে কিস্তিটা যদি পাহাড়ে লেগে গেল, যদি পাহাড়ে যেই দিন টাচ করেছে ওই পাহাড়, ওই কিস্তিটা সেই দিন ছিল এভাবে অনেক ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে আগুন থেকে তিনি একেবারে সহি সালামতে বাহির হয়ে আসলেন যেই দিন, সেই দিনে ছিল আশুরার দিন। এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো যে ঘটনা ঘটলো ওই নমরুদের সাথে, নমরুদ যে ধ্বংস হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন, নমরুদ শেষ হয়ে গেল মশার কামড়ে। এই যে ঘটনাটা ঘটছিল এটাও ছিল এই আশুরায়। এরপরে উযাইর আলাইহিস সালাম আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। উযাইর আলাইহিস সালাম একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেই জনপদ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, সেই গ্রামটা, সেই পাড়াটা মাটির সাথে মিশে গিয়েছে, মানুষগুলো মরে গিয়েছে, হাড়গুলো একেবারে মাটির সাথে মিশে গিয়েছে, অস্থি মজ্জা সব মাটির সাথে মিশে গিয়েছে। তিনি বললেন, আল্লাহ এগুলো কি আবার উঠাবা না? তোমার কি বিশ্বাস হচ্ছে না? এবার আল্লাহ বললেন, তাহলে দেখো কিভাবে আমি উঠাই। মৃত্যু হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুম পড়লেন, ফাআমাতাহুল্লাহু 100 আম, 100 বছর ঘুমিয়ে থাকেন। কতদিন? 100 বছর। ঘুমানোকেও মৃত্যু বলা হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আমি মরে যাচ্ছি আবার জীবিত হব, কার হুকুমে? তোমার। আবার যখন ওঠে তখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমাদেরকে যেই আল্লাহ জীবিত করেছেন, বাদামা আমাতানা, মৃত্যু দেওয়ার পরে সেই আল্লাহ প্রশংসা। কাজেই ঘুমকে কি বলবে? মৃত্যু বলা। তো হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে থাকলেন, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কামলা বিস্তার কয়েকদিন ঘুমিয়ে থাকলে? বললেন ইয়াও মানাও বাদা ইয়াও, একদিন অথবা তার থেকে একটু বেশি হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন না, 100 আম, 100 বছর। আনজুর ইলা হিমারিকা, তোমার গাদা দিন আছে না, প্রথম মুড়িয়ে একেবারে মাটির সাথে মিশে গেছে। এবার লক্ষ্য করো তোমার গাদার দিকে, কাইফা নুনশিজুহা সুম্মা নাসফুহা লাহমা, গাদা ছিল না, এবার গাদার কঙ্কালটা উঠে দাঁড়ালো। এরপরে যে গোশত চতুর্দিকে মাটি হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে গোশতগুলো উঠে আবার ওই কঙ্কালের গায়ে সেট হয়ে একটা গাদার শরীর তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে গাদা আবার ডাকাডাকি শুরু করলো, হাঁটাহাঁটি শুরু করলো। উযাইর বুঝলে নাকি কিভাবে আমি মানুষ জীবিত করি? এই যে ঘটনা, বাস্তব ঘটনা, উযাইরকে দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা ছিল আসলে। এরপরে আবার ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল হয়েছে এই আশুরায়। মুসা আলাইহিস সালাম, ওয়া আলাইনাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, আমি তোমাদেরকে, হে বনি ইসরাইল, তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম বনি ফিরআউন থেকে। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, ফিরআউনকে আমি ওই লোহিত সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারলাম, তোমরা সাগরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দেখছিলে যে ফিরআউন কিভাবে ডুবে মরছে। এই যে ঘটনাটা ঘটেছিল, ফিরআউনের থেকে আমি মুসার জাতিকে মুক্তি দিয়েছিলাম, সেটাও ছিল আসলে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বা, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হতে হতে একেবারে যখন মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন, জিহ্বাটা আক্রান্ত হয়ে গেল, পোকা আক্রমণ করলো। এখন আর আল্লাহর জিকির করা আর সম্ভব হচ্ছে না, জিহ্বা কষ্ট পাচ্ছে, জিহ্বা হরকত করা যাচ্ছে না, মুভমেন্ট হচ্ছে না, নড়াচড়া হচ্ছে না, একেবারে জিহ্বাটা স্থবির হয়ে গিয়েছে। এবার হাত উঠিয়ে
আমি অসুস্থ হয়ে গিয়েছি, তুমি তো আরহামুর রাহিমিন, আমার কষ্টটা তো তুমি দেখছো, তুমি এই কষ্ট থেকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে তো মুক্তি দিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দোয়াটা কবুল করলাম, আর তার যত কষ্ট ছিল সব ফাকাশাফনা আমি দূর করে দিলাম, আর তাকে যে মাল আতাইনাহু আমি তাকে দান করলাম, আদলাহু ওয়া মিসলাহু মাহুম, আগে যদি দুইটা বোন যদি থাকতো ছিল, দুইটা বউ অসুস্থ হওয়ার আগে, এখন দিলাম 4টি, বাড়িয়ে দিলাম, ডবল করে দিলাম। তার নিয়ামত, যেহেতু নিয়ামত যখন কষ্ট হয়েছে তখন তিনি সবর ইখতিয়ার করেছেন, তিনি সবর ইখতিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে ইস্তেকামাত থেকেছেন, এই জন্য আমি তার ডবল নিয়ামত দান করেছি। এই যে রোগ থেকে মুক্তি লাভ, নিয়ামত ডবল পাওয়া, এটা ছিল কবে? ঠিক একই অবস্থা হয়েছিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস ইবনে মাত্তা নিনুয়ায়, ইউনূস ইবনে মাত্তা রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছিলেন, তার জাতিকে তিনি সতর্ক করলেন, সতর্ক করতে 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 তিনি বললেন, আল্লাহর গজব তোমাদের কাছে আসবে, আল্লাহর গজব না আসবে। এই কথা বলার পরে তার জাতি শুনলো না, তার জাতি বিরোধিতা শুরুই চালিয়ে গেল, বিরোধিতা করতেই থাকলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আযাব আসার আলামত দেখা দিল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চিন্তা করলেন, আযাব যেহেতু আসছে তো এই জায়গায় আমার থাকা ঠিক হবে না, আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি আসার আগেই তিনি ওই এলাকা থেকে চলে যাচ্ছিলেন, আর ওই জাতি আযাব দেখার সাথে সাথে সব এক জায়গায় হয়ে তওবা করে কান্না কাটা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্না কবুল করে আযাবটা সেখান থেকে সরিয়ে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝলেন, আমি যদি এবার তাদের কাছে ফিরে যাই আমার আর রেহাই হবে না, আমার উপরে তারা অত্যাচার করবে। এই রকম ইস্তেহাদের পরে তিনি চলে যেতে যেতে নদী পার হচ্ছেন, নদী পার হতে খেয়াল নৌকায় উঠেছেন, মাঝ পথে যে খেয়াল নৌকা আর এদিকেও যায় না ওদিকেও যায় না, আটকিয়ে গিয়েছে। তখন একটা কথা প্রচলন ছিল, যদি কোনো গোলাম, যদি কোনো দাস দাসী তার মালিকের অনুমতি ছাড়া এইভাবে পালিয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সে যে বাহনে সে জোরে পালিয়ে যায়, সেই বাহনটা আটকিয়ে যায়, তাহলে নিশ্চয়ই এই আমাদের এই নৌকার মধ্যে একজন পালানো গোলাম রয়েছে, খুঁজে খুঁজে বাহির করো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, শরীর চেহারা অত্যন্ত ওই সময়ের সবচেয়ে ভদ্র, নম্র, বিনয়ী, চারিত্রিক মাধুর্যে গোটা পৃথিবীর মধ্যে সেই সময়ে সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শরীর ভদ্র চেহারা, এই চেহারায় সবাই মুগ্ধ ছিলেন। মুগ্ধ থাকার পরে তিনি বললেন, আমি সেই ভেগে যাওয়া গোলাম, আমি সেই ভেগে যাওয়া গোলাম, তোমরা আমাকে ফেলিয়ে দাও, তিনি তোমাদের নৌকা চলে যাবে। তারা অস্বীকার করল না, তোমার মতো ভদ্র মানুষ, তোমার চেহারার ভিতরে যে ভদ্রতা, তোমার চেহারার ভিতরে যে বিনয়, তুমি কখনো কেনা গোলাম হতে পারো না, তোমাকে ফেলালে জুলুম হবে। বিপদে তো পড়েছি, আর এক বিপদ থেকে আনতে আমরা পারবো না। এবার ইউনূস আলাইহিস সালাম ওখান থেকে নিজেই পানিতে ঝাঁপ দিলেন। এই ঝাঁপ দিয়ে যাওয়ার পরপরই তাকে একটা পানিতে লাফানো হলো ভূত, তাকে একটা মাছে গিলে ফেলল। এখান থেকে ওই মাছ যাচ্ছে, আরেকটা মাছে খেলো, আরেকটা মাছে খেয়ে একেবারে পানির তলায়, সমুদ্রের তলায় গিয়ে পড়ে থাকলো। ওয়ানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিলেন, ওই পানির নিচে থেকে ডাক দিলেন, আহে আল্লাহ, আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আমার কোনো উপায় নাই। আল্লাহ বললেন যে ফাস্তাজাবনা, আমি তার দোয়া কবুল করলাম, তাকে এর থেকে মুক্তি দিয়ে দিলাম। আবার বলে দিলেন, ফাওলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস ওই মাছের পেটে তাসবিহ না পড়তো,
কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে তার থাকা লাগতো। ওখান থেকে মুক্তির কোনো পথ ছিল না, মুক্তি দেওয়ার মতো ক্ষমতা কারো ছিল না, কারণ লা ইলাহা ইল্লা আনতা, ইলাহ মাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। বাঁচাতেও পারে আল্লাহ, মারতেও পারে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। সার্বভৌম ক্ষমতা, সকল ক্ষমতা উৎস আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ ডাকে সাড়া দিলেন, সাড়া দিয়ে ইউনূসকে ওই মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। যেই দিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। এমনি করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ومطهرك من الذين كفروا إلى وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة। হে ঈসা, তোমাকে আমার নিকটে উঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম ওমা কাতালুহু ইয়াকিনা ওয়ালাকিন রাফাআল্লাহু ইলাইহি। নিশ্চিতভাবে বলছে, আল্লাহ বলেন, নিশ্চিতভাবে তোমরা জেনে নাও, ঈসাকে ক্রুসিফাই করা হয়নি, তাকে ওই ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, বরং আমি তাকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। এই যে দিন উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিনও ছিল কোন দিন? আশুরার দিন। কিন্তু আমাদের কাছে এত কিছু ইতিহাস থাকার পরেও, এত মর্যাদা আশুরার থাকার পরেও আমাদের কাছে এটা মেলান হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমাদের নেতা, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় যে শহীদ করা হলো, কাটতে আসের নানা জান কি দিন বাঁচানে के लिए हजरत हुसैन কাটতে আসের কারবালা में রহম পাने के लिए নানা জানের দিন বাঁচানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তথা ইসলামের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই কারবালার ময়দানে নিজের জীবনকে দিয়ে দিয়েছিলেন আর ঘোষণা করেছিলেন। কবির ভাষায় আল্লামা ইকবাল বলেছেন, সের দাঁত না দাঁতে দস্ত পর দস্ত ইয়াজিদ বিমায়ে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ লাস্ত হুসাইন। মাথা দিয়ে দিয়েছে কিন্তু ভোট দেয় নাই এদেরকে, ভোট দেয় নাই, সমর্থন দেয় নাই, জীবন দিয়ে দিয়েছে। একটা মাত্র কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মান মর্যাদা এই পৃথিবীতে অক্ষুণ্ণ রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ করেছেন, রাসূল ঘোষণা করেছেন, আর হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমিও হুসাইনের। যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, যে আল্লাহকে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে। এই জন্য আমাদের কাছে আশুরা অত্যন্ত ব্যথার, বেদনার। এর জন্য আবার বলা যাবে না অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের। দুনিয়ায় সব কাফের হচ্ছে, এই কথা আমাদের যায় আসে না। আমরা মুসলমান কিনা তাই আমরা দেখবো। কি বলে? আমরা মুসলমান কিনা তাই আমরা দেখবো। তবে নিশ্চিত ভাবে হযরত বাজ্জা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন, তারিখে কামেলের মধ্যে আমি নিজের চোখে দেখেছি, আরবিতে লেখা বিশাল বড় একটা ইতিহাসের কিতাব। সেখানে বলেছে, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ইয়াজিদের কাছে নিয়ে আসা হলো, একটা পাত্রের উপরে পাত্রে রেখে, মনে করুন একটা গামলা অথবা একটা প্লেট, এটা দিয়ে একটা পাত্রের উপরে রেখে তার মাথা মোবারক রাখা হলো। সে চতুর্দিকে ঘোষণা করলো, তোমরা এসো, এই মাথাটা দেখে যাও, হুসাইনের মাথা দেখে যাও। সবাই আসলো। বাজ্জা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় ছিলেন। হুসাইনের ইয়াজিদের কাছে একটা গাছের ডাল ছিল, গাছের ডাল, লাঠি দিয়ে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঠোঁট মোবারকে বারবার আঘাত করছে। বাজ্জা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে তার প্রতিবাদ করলেন আর বললেন, ইয়াজিদ তুই জেনে রাখ, তোর সাথী হবে, তোর সাথী হবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই জারফস্তাই হবে তোর সাথী। আর আজকে যে হুসাইনকে তুই অপমান করছিস, এই হুসাইনের সাথী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
তাই বলবো। ইয়াজিদ কাফের কিনা আমাদের জানার দরকার নাই, তবে সে যে জালিম এর মধ্যে কোনো সন্দেহ নাই, সে ফাসিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাকে তো রাদিয়াল্লাহু আনহু বলার কোনো প্রশ্নই আসে না। সে আহলে বাইতের উপরে জুলুম করেছে, আহলে বাইতকে একটা একটা করে হত্যা করেছে। যদি কেউ বলা হয় ইয়াজিদ এই কাজটা করে নাই, করেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তবে ইয়াজিদ তার বিচার করে নাই। কাজেই জালিমের যে সহযোগিতা করে এই জুলুমকে জিয়ে রেখেছে, জালিমের সহযোগীও জালিম। এ কারণে তার ছেলে মুআবিয়া, দ্বিতীয় মুআবিয়া 23-24 বছর বয়স, ইয়াজিদ মারা গিয়েছে। এবার সে দামেস্কের মসজিদে তাকে খলিফা নিয়োগ করা হয়েছে। তিনি উঠে বক্তৃতা দিয়ে প্রথম ভাষণ, প্রথম খুতবায় বলছে, মুসলমান ভাইরা, আজকে যেই জায়গায়, যেই সিংহাসনে আমাকে বসিয়েছেন, এই সিংহাসন রক্তে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তে রঞ্জিত। আমি এই সিংহাসন চাই না। আমার পিতা ইয়াজিদ ছিল জালিম, আমি জালিমের প্রতিনিধিত্ব করতে পারি না। আমি এই খেলাফত আপনাদের কাছে সুপার্দ করলাম, আপনারা যাকে ইচ্ছা তাকে খেলাফতের দায়িত্ব দিতে পারেন। এবার উপস্থিত জনতা বললেন, যার অনুভূতিটা এত সূক্ষ্ম, আমরা এই রকম ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে খলিফা দেখতে চাই না। মুআবিয়া সানি, দ্বিতীয় মুআবিয়া, তুমি হবে আমাদের খলিফা। তার সন্তান পর্যন্ত ইয়াজিদের অপকর্ম মেনে নিতে চায়নি, তার অপকর্মে অংশীদার হয়নি, শেয়ার হয়নি, বরং ঘোষণা করেছে যে ইয়াজিদ হচ্ছে জালিম, আমার পিতা জালিম ছিল, আমি এই তার হাত ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তে রঞ্জিত, কোন আহলে বাইতের রক্তে রঞ্জিত ব্যক্তির আমি প্রতিনিধিত্ব করতে চাই না। আমি এই খেলাফত জনগণের কাছে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এই ইতিহাসের দিকে যাব না। আমাদের আকীদা একটাই, আহলে বাইত আমাদের মাথার মণি। কেউ আহলে বাইত সম্পর্কে বাজে কথা বলুক, আমরা তা বরদাস্ত করব না। কেউ আহলে বাইতের সম্পর্কে কটূক্তি করুক, এটা আমরা চাই না। যারা কটূক্তি করেছে তাদের প্রশংসা করুক, এটা আমরা বরদাস্ত করব না। কিন্তু যারা কটূক্তি করেছে তারা কাফের ছিল কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এ ব্যাপারে আমরা কথা বলবো না। তো আমরা যেটা বলতে চাই সর্বশেষ, যে আশুরার 2টা রোজা আপনারা সবাই জানেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, এসে দেখলেন ইহুদিরা রোজা। তাহলে তোমরা রোজা কেন? তাহলে আমরা এই দিন মুসা ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছিলেন, আর ফেরাউন ওই এসে নদীতে মারা গেছিল, তাই আমরা তার স্মরণে রোজা রাখি। তাহলে আমি তো মুসা, তোমাদের চেয়ে মুসার আরো নিকটবর্তী, এই জন্য আমিও রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আশুরার একটা রোজা নয়, একটা রোজার সাথে আরো একটা রোজা রাখবো, হয় 9, 10 অথবা কি 10, 11। কারণ রাসূল বলেন খালাফুল ইয়াহুদ, ইহুদিরা যা করে তোমরা তার খেলাফ করো। ইহুদিদের সাথে যেন না মেলে। ইহুদিদের পোশাক, ইহুদিদের খাবার ছাড়া আমাদের তো আবার পাওয়া জমে না। লিভার ব্রাদার্সের মাল ছাড়া আমরা তো চলতেই পারি না। ইহুদিদের প্রোডাক্ট ছাড়া আমাদের দেশ চলে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন খালাফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, আর আমরা ইহুদিদের কি সহযোগিতা করি। যাই হোক, ওটা আলাদা বিষয়। তো আমরা যারা রোজা রাখবো তারা 2টা রোজা রাখবো। কয়টা? একটা রোজা রাখা মাকরুহ, সারা বছর না, শুধু আশুরায় একটা রোজা রাখা মাকরুহ। অন্য সময় একটা রোজা রাখা কোনো দোষ নাই। বিষয়টা আবার ওদের হয়ে যাবেন না যে হুজুর বলেছেন একটা রোজা রাখা মাকরুহ। শুধুমাত্র আশুরায় একটা রোজা রাখা মাকরুহ, অন্য সময় একটা রোজা রাখা মাকরুহ নয়। আশুরার সাথে আর অন্য আরেকটা রোজা মিলানো সুন্নাত। সেভাবে আমরা রোজা রাখবো, যারা রোজা রাখি, আর সবাই রোজা রাখার চেষ্টা করব।